আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিভীষিকায়, দুই বন্দুকধারীর লড়াইয়ে রক্তাক্ত আমেরিকা। ঝড় বৃষ্টির পর এবার ভয়ঙ্কর বন্যার গ্রাসে আমেরিকা, চরম ঝুঁকিতে কোটি কোটি মানুষ। আমেরিকার আদালতে অভিবাসীদের তাড়ানোর হিড়িক, নোটিশ ছাড়াই জারি হচ্ছে ডিপোর্টেশন আদেশ। নাগরিকদের না জানিয়েই মাঝরাতে যুদ্ধকালীন পরিস্থিতি, ক্যালিফোর্নিয়ায় ক্ষোভ ও আতঙ্ক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওহাইওর ঐতিহাসিক টোলেডো শহরের ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালে মুহূর্তেই নেমে আসে আতঙ্ক। দুই ব্যক্তির বন্দুকযুদ্ধের মাঝে পড়ে আহত হন অন্তত 12 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত মানুষ, চিৎকার আর চারদিকে ছুটোছুটি। কিভাবে একটি পারিবারিক উৎসব রূপ নিল রক্তাক্ত বিভীষিকায়, জানুন বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ঐতিহাসিক টোলেডো শহরের একটি উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নিল এক রক্তাক্ত বিভীষিকায়। ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যালের মিউজিক ও ফুড মার্টের জোনের কাছে হঠাৎ শুরু হওয়া এক ভয়াবহ বন্দুকযুদ্ধের বেশ কিছু ভিডিও ফুটেজ এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিবিসির বরাতে জানা গেছে, শনিবার বিকেলে উৎসবের মাঠে যখন শত শত মানুষ আনন্দ করছিলেন, ঠিক তখনই আচমকা গুলির শব্দে পুরো এলাকায় হুড়োহুড়ি আর তীব্র চিৎকার শুরু হয়। পুলিশের ডেপুটি চিফ জো জানিয়েছে, এটি কোনো পরিকল্পিত হামলা ছিল না, বরং দুই ব্যক্তি নিজেদের মধ্যে বিরোধের জেরে একে অপরকে লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুটছিল, আর তাদের সেই মুখোমুখি বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে উৎসবের 10 জন সাধারণ দর্শনার্থী আহত হন এবং আরও 2 জনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। আক্রান্তদের বয়স 16 থেকে 61 বছরের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন রক্তাক্ত মানুষকে ঘাসের ওপর শুইয়ে রাখা হয়েছে এবং 2 জনকে দ্রুত স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন এই ঘটনাকে একটি অর্থহীন অপরাধ বলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, পারিবারিক বিনোদনের জায়গাগুলো এভাবে সহিংসতার অভয়ারণ্য হতে পারে না। বর্তমানে পুলিশ ডেলাওয়ার ও রবিনহুড অ্যাভিনিউয়ের সংযোগস্থলটি ঘিরে রেখে পলাতক 2 বন্দুকধারীকে হন্যে খুঁজছে। জাপানের পাহাড়ি বনে মিলল নিখোঁজ মার্কিন ছাত্র জেমস ওয়েস্টন হিগিনবোথামের নিথর দেহ। এর মাধ্যমেই অবসান ঘটল একটি পরিবারের দিনভর উৎকণ্ঠা এবং হন্য হয়ে খোঁজার এক মর্মান্তিক অধ্যায়ের। মাত্র 20 বছর বয়সী ওবার্ন ইউনিভার্সিটির এই ছাত্র মা বাবার সাথে জাপানে এসেছিলেন পারিবারিক ভ্রমণে, কিন্তু গত 29শে মে মায়ের চ্যাটজিপিটি ব্যবহারের একটি বিষয়ে নিয়ে কথা কাটাকাটি হয় ওয়েস্টনের। প্রকৃতিপ্রেমী ওয়েস্টন মনে করতেন এআই প্রযুক্তি পরিবেশের প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতি করছে। এই তর্কের পরই মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। পরবর্তীতে তার ট্র্যাকিং লোকেশন বন্ধ হয়ে যায় এবং সিসিটিভি ফুটেজে তাকে শেষবারের মতো কিয়োটোর এক পাহাড়ি ট্রেইলারের দিকে একা হেঁটে যেতে দেখা যায়। ঝড় বৃষ্টির কারণে পুলিশের ব্যাপক তল্লাশি ব্যর্থ হওয়ার পর স্বেচ্ছাসেবকদের একটি দল শনিবার বিকেলে কিয়োটোর জামাশিনা এলাকার পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত মেলেনি। এক উদীয়মান পরিবেশপ্রেমী তরুণের এমন অকাল ও করুণ মৃত্যুতে পুরো ওহাইও এবং আমেরিকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত ভয়াবহ ঝড়ের কারণে 5 কোটিরও বেশি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ক্লিভল্যান্ড, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ বড় শহরগুলোতে শক্তিশালী বাতাস, বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সন্ধ্যার দিকে ঝড় আরও তীব্র হতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রকৃতির এক ভয়ঙ্কর রূপের মুখোমুখি দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ইন্ডিয়ানা থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় শনিবার আঘাত এনেছে এক ভয়াবহ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত। আমেরিকার প্রায় 5 কোটিরও বেশি মানুষ এই মুহূর্তে চরম আবহাওয়ার সতর্কবার্তা বা থ্রেট জোনের মধ্যে রয়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউ ইয়র্ক সিটি,
ফিলাডেলফিয়া, পিটসবার্গ, ক্লিভল্যান্ড এবং হার্টফোর্ডের মতো বড় বড় শহরগুলোতে বর্তমানে 2 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এই ঝড়ো হাওয়ার মূল তাণ্ডব চলছে ওহাইও, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার উপর দিয়ে। ইতিমধ্যে এই তীব্র ঝড়ে ওহাইও ও পিটসবার্গের বিস্তীর্ণ এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ওহাইওর ডাবলিনে চলমান মেমোরিয়াল গলফ টুর্নামেন্টও ঝড় বৃষ্টি হানা দেওয়ায় ছাতা মাথায় দর্শকদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে দেখা গেছে। শুধু ঝড়ই নয়, এই দুর্যোগের সাথে যুক্ত হয়েছে অবিরাম মুষলধারে বৃষ্টি। ধীরগতির এই বজ্র ঝড়ের কারণে টেক্সাসের উত্তরাঞ্চল থেকে শুরু করে ওকলাহোমা এবং মিজৌরির দক্ষিণ পশ্চিমাঞ্চল পর্যন্ত আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। ফলে ডালাস ও ওকলাহোমা সিটির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফ্লাড ওয়াচ বা বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের এই শীতল হাওয়া সাময়িকভাবে আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে চলমান তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এই স্বস্তি স্থায়ী হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা আবারও লাফিয়ে 90 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতগুলোতে মামলার চাপ দ্রুত বেড়ে যাওয়ায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে মেগা হিয়ারিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে একদিনেই শতাধিক মামলা শুনানি হচ্ছে, কিন্তু অনেক অভিবাসী যথাযথ প্রস্তুতি বা আইনজীবী ছাড়াই আদালতে হাজির হচ্ছেন। দ্রুত নিষ্পত্তির এই উদ্যোগকে ঘিরে ন্যায্য বিচার ও মানবাধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন আদালতগুলোতে মামলার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় বিচারকদের উপরে চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প প্রশাসনের দ্রুত ডিপোর্টেশন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এখন বড় বড় শহরে মেগা ইমিগ্রেশন হিয়ারিং চালু করা হয়েছে, যেখানে দিনে শতাধিক মামলার শুনানি হচ্ছে। টেক্সাসের সান অ্যান্টনিওতে বিচারক সিনথিয়া লাফুয়েন্তে গুনার আদালতে একদিনেই 143টি মামলার তালিকা দেখা যায়। অনেক অভিবাসী হঠাৎ করে তাদের শুনানির তারিখ এগিয়ে আসায় পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেননি বা আইনজীবীও পাননি। আদালত কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন ধরে জমে থাকা 3.5 মিলিয়ন মামলার জট কমাতেই এই উদ্যোগ। তবে অভিবাসী আইনজীবীরা বলছেন এত দ্রুত শুনানির কারণে ন্যায্য বিচার বা ডিউ প্রসেস অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে আদালতের হাজিরার সংখ্যা কম দেখা যাচ্ছে, কারণ কিছু মানুষ নোটিশ না পাওয়া বা ভয়ের কারণে উপস্থিত হচ্ছেন না। অনুপস্থিত থাকলে অনেকের বিরুদ্ধে অনুপস্থিতিতেই ডিপোর্টেশন আদেশ জারি হচ্ছে। আইনজীবী সংগঠনগুলোর দাবি, দ্রুততার নামে ব্যক্তিগতভাবে প্রতিটি মামলার যথাযথ মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না, যা আন্তর্জাতিক সুরক্ষা চাওয়া অভিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে প্রশাসন বলছে আদালত ব্যবস্থাকে কার্যকর ও দ্রুত করতে হলে এই ধরনের পদক্ষেপ প্রয়োজন, যাতে যোগ্য নয় এমন আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালত এখন একদিকে দ্রুত বিচার, অন্যদিকে মানবাধিকার রক্ষার, ভারসাম্য রক্ষার কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করার মার্কিন প্রচেষ্টাকে অবাস্তব স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। শি জিনপিং এর গুরুত্বপূর্ণ সফরের আগেই এসেছে এই কড়া বার্তা। কেন নতুন করে উত্তেজনা বাড়ছে এবং আমেরিকার জন্য এটি কতটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের রক্তচাপ বাড়িয়ে দিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি বার্তা পাঠালো উত্তর কোরিয়া। মার্কিন প্রশাসনকে একহাত নিয়ে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উত্তর কোরিয়াকে পরমাণু কেন্দ্র মুক্ত করার মার্কিন চেষ্টা একটা সেকেলে বা অবাস্তব স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ঠিক এমন সময়ে এই কড়া বিবৃতি এলো, যার পরের দিনই দীর্ঘ 7 বছর পর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত মাসে বেইজিং সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করার বিষয়ে একমত হয়েছেন বলে মার্কিন প্রশাসন যে দাবি করেছিল তাকে সরাসরি ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছেন কিমের বোন। উল্টো তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আত্মরক্ষার্থে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি বৃদ্ধি করা একটি অপরিবর্তনীয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত, যা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। বাস্তবেও এই হুঙ্কারের প্রতিফলন দেখা গেছে। মাত্র একদিন আগে কিম জং উন নিজে একটি বিশাল মিসাইল কারখানা পরিদর্শন করেছেন এবং আগামী 5 বছরের মধ্যে দেশের মিসাইল উৎপাদন ক্ষমতা 2.5 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফরের মূল উদ্দেশ্য হল উত্তর কোরিয়ার ওপর বেইজিং এর প্রভাব বজায় রাখা, বিশেষ করে যখন পিয়ংইয়ং এর সাথে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে কিম যেভাবে একের পর এক পরমাণু ও মিসাইল ফ্যাক্টরি উদ্বোধন করছেন তা আমেরিকার জন্য এক চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাংস খেকো নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম পরজীবীর সংক্রমণ ধরা পড়ার পর বড় পদক্ষেপ নিয়েছে কানাডা। দেশটির খাদ্য পরিদর্শন সংস্থা সাময়িকভাবে টেক্সাস থেকে গবাদি পশু আমদানি নিষিদ্ধ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে গত সপ্তাহে টেক্সাসে 2টি বাছুরের শরীরে এই বিপজ্জনক পরজীবী শনাক্ত হয়েছে। স্ত্রী মাছি জীবন্ত প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে, আর সেখান থেকে বের হওয়া লার্ভা জীবন্ত মাংস খেতে শুরু করে। চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জরুরি দুর্যোগ ঘোষণা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন গ্রীষ্ম জুড়ে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। এদিকে কানাডা জানিয়েছে তাদের ঠান্ডা আবহাওয়ায় এই পরজীবীর বিস্তার তুলনামূলক কম হলেও ঝুঁকি এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষক ও পশুপালন সংশ্লিষ্টদের গবাদি পশুর ক্ষত এবং অস্বাভাবিক সংক্রমণের লক্ষণ নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এই পরজীবী উত্তর আমেরিকার পশু খাতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। ক্যালিফোর্নিয়ার আকাশে সামরিক হেলিকপ্টার মাটিতে বিস্ফোরণের শব্দ হঠাৎ এমন দৃশ্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেক বাসিন্দা। এফবিআই বলছে বিশ্বকাপ, সুপার বোল ও অলিম্পিককে ঘিরে নিরাপত্তা মহড়ার অংশ এসব কার্যক্রম। তবে স্থানীয়দের প্রশ্ন, এত বড় অভিযান সম্পর্কে আগে থেকে পর্যাপ্ত তথ্য কেন দেওয়া হয়নি? মাঝরাতে হঠাৎ বিকট বিস্ফোরণ, আকাশে চক্কর দিচ্ছে সামরিক হেলিকপ্টার, আর চারদিকে চলছে অনবরত গুলির খই ফোটার শব্দ। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টির রাজপথে হঠাৎ এমন যুদ্ধকালীন পরিস্থিতি দেখে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন বড় কোনো যুদ্ধ বা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে মার্কিন মুলুকে। তবে এফবিআই জানিয়েছে এটি কোনো আসল যুদ্ধ নয়, বরং আসন্ন বিশ্বকাপ, ফুটবল, সুপার বোল এবং অলিম্পিকের মতো মেগা ইভেন্টগুলোকে কেন্দ্র করে নেওয়া এক বিশাল সামরিক প্রস্তুতি। লস অ্যাঞ্জেলেস, পাসাডেনা ও লং বিচের মতো শহরগুলোতে সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং ক্রাইসিস নেগোশিয়েটরদের নিয়ে মাঝরাতে এই আরবান ওয়ারফেয়ার বা নগর যুদ্ধের মহড়া চালানো হচ্ছে। তবে এই মহড়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে, কারণ স্থানীয় প্রশাসনকে মাত্র কয়েক ঘন্টা আগে নোটিশ দেয়ায় সাধারণ মানুষ কিছুই জানতেন না। ফলে মাঝরাতে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত নাগরিকরা দলে দলে পুলিশ স্টেশন ও সিটি হলে ফোন করা শুরু করেন। বিতর্ক আরও উস্কে দিয়েছে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের একটি পুরনো বক্তব্য। গত বছরের সেপ্টেম্বরে এক সামরিক সভায় ট্রাম্প বলেছিলেন আমেরিকার অপরাধপ্রবণ ও বিপজ্জনক শহরগুলোকে মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের মাঠ হিসেবে ব্যবহার করা উচিত। আর সেই বক্তব্যের পরই ক্যালিফোর্নিয়ার রাজপথে এমন ভয়ঙ্কর সামরিক মহড়া শুরু হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, প্রশাসন কি আসলেই কোনো অভ্যন্তরীণ যুদ্ধ বা বড় ধরনের সামরিক দমনের প্রস্তুতি নিচ্ছে? ক্যালিফোর্নিয়ার হাম রোগের সংক্রমণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্জ্য পানিতে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা জারি করেছে। চলতি বছর আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 7 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেন বাড়ছে সংক্রমণ, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কি বলছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম বা মিজলস সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন মার্সেড কাউন্টির নিয়মিত বর্জ্য পানি পরীক্ষায় হাম ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। যদিও এখনও এখানে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি, তবু এটি এলাকায় অজানা সংক্রমণ ছড়িয়ে পড়ার ইঙ্গিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরে ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে 74টি হাম রোগের ঘটনা নিশ্চিত হয়েছে। গত 7 বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা। তুলনামূলকভাবে পুরো 2025 সালের রাজ্য জুড়ে মাত্র 25টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছিল।
কর্তৃপক্ষের তথ্য বলছে, আক্রান্তদের প্রায় 96% টিকা নেননি অথবা তাদের টিকাদানের তথ্য নিশ্চিত নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সামগ্রিকভাবে টিকাদানের হার ভালো হলেও কিছু এলাকায় টিকা না নেওয়া জনগোষ্ঠীর উপস্থিতি ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এরিকা প্যান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে গত 30 বছরের মধ্যে হাম রোগের সবচেয়ে বড় পুনরুত্থানের মুখোমুখি। সংক্রমণ, হাসপাতাল ভর্তি এবং মৃত্যুর ঘটনাও বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। একজন আক্রান্ত ব্যক্তি একটি বন্ধ স্থানে থাকলে সেখানে থাকা টিকা না নেওয়া 10 জনের মধ্যে 9 জন পর্যন্ত সংক্রমিত হতে পারেন। এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা ভিটামিন এ বা কড লিভার অয়েলকে হাম প্রতিরোধের বিকল্প হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর সুরক্ষা হল MMR টিকা গ্রহণ। যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট কর্মীদের জীবন ও কাজের বাস্তবতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ক্লিন আপ অন IL5 বইতে কম বেতন, দীর্ঘ কর্মঘণ্টা ও স্বাস্থ্য ঝুঁকির চিত্র উঠে এসেছে। কিভাবে এই শিল্পের শ্রমিকরা টিকে আছেন এবং তাদের দাবি কতটা যৌক্তিক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকার সুপারমার্কেটগুলোকে অনেকেই আরামদায়ক কর্মপরিবেশ ও স্থিতিশীল চাকরির প্রতীক হিসেবে দেখেন। তবে নতুন এক বই সেই পরিচিত চিত্রের আড়ালের ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে। সাংবাদিক ও লেখক অ্যান লারসনের নতুন বই ক্লিন আপ অন IL5-এ যুক্তরাষ্ট্রের মুদি দোকান ও সুপারমার্কেট কর্মীদের জীবন সংগ্রামের নানা দিক উঠে এসেছে। 2020 সালে উতাহ অঙ্গরাজ্যের একটি মুদি দোকানের সুপারভাইজার ও ক্যাশিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বইটি লিখেছেন। বইটিতে দাবি করা হয়েছে, অনেক কর্মী এত কম বেতন পান যে নিয়মিত খাবার কেনা, বাড়ি ভাড়া পরিশোধ কিংবা স্বাস্থ্য বীমার খরচ বহন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। লেখকের সহকর্মীদের মধ্যে কেউ চিকিৎসার অভাবে দাঁতের সমস্যায় ভুগছেন, আবার কেউ খাবার কেনার টাকাও জোগাড় করতে হিমশিম খেয়েছেন। এছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং প্রতিদিন হাজারো পণ্য স্ক্যান করার কারণে অনেক ক্যাশিয়ারের হাত, কাঁধ এবং পেশির ব্যথায় আক্রান্ত হন। বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, পর্যাপ্ত বিরতির অভাবে কিছু কর্মী ডায়াপার ব্যবহার করতে বাধ্য হতেন বলে অভিযোগ রয়েছে। লারসনের মতে সুপারমার্কেট শিল্পে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের বেতন, স্বাস্থ্যসেবা সুবিধা এবং অবসরকালীন নিরাপত্তা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। তিনি কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, বাধ্যতামূলক ওভারটাইম সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বইটি প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় খাতের কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ছিল বাংলাওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।